এটা হচ্ছে নাথিং ফোন 3A। বেশ কিছুদিন হলো এর সাথে সম্পর্কে রয়েছি, তো চলো এবার সম্পর্কটা কেমন চলছে শোনাই তোমাদের। এই ফোনের আনবক্সিং করার মতো কিছুই নেই, কারণ বক্সের মধ্যে তুমি কিছুই পাবে না। ফোনের সাথে শুধুমাত্র একটা টাইপ সি টু সি কেবিল পাবে, সাথে কিছু ইউজার ম্যানুয়াল, না দিয়েছে ফোনের চার্জার আর না দিয়েছে ব্যাক কভার। কিন্তু তবুও ভাই সবার নজর কেড়ে নিবে, কারণ ডিজাইনের দিক থেকে তুমি এর মধ্যে অনেকটা ইউনিক ডিজাইন পেয়ে যাবে। এবার এটা কারোর ভালো লাগতে পারে, আবার কারো নাও লাগতে পারে। কমেন্টে জানাবে তোমার ওপিনিয়ন কি। আমার তো ভাই খুবই ভালো লেগেছে, আই জাস্ট লাভ ইট। কিন্তু মাল সুবিধার নয় ভাই, সাইজে বড় হয়, সহজে ফিট তো হবে না, তার সাথে সাথে ভাই ব্যাক সাইডে দিয়েছে গ্লাস ব্যাগ, আর যেটা হালকা স্লিপারিও রয়েছে। মানে ভাই তোমাকে শক্তপোক্ত ভাবে জড়িয়ে ধরে রাখতে হবে, নাহলে ভাই গেলে। এবং কি এর মধ্যে গরিলা গ্লাসের প্রোটেকশন দেয়নি, পান্ডা গ্লাসের প্রোটেকশন দিয়েছে। সে গরিলা গ্লাস দিক বা পান্ডা গ্লাস পড়লে ভাই তো সে ভাগ্যের উপর, যে ভাঙবে কি ভাঙবে না। যদিও ভাই এখানে গরিলা গ্লাসটা দেওয়া উচিত ছিল। বাকি এখন তো আমার হাতে মোটামুটি ঠিকঠাক ফিটিং টিটিং এসে গেছে, এবং হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল তো হয় ভাই, এবং তার সাথে ভয়ও হয় হাত ছেড়ে না দেয় যেন। পোর্টস অ্যান্ড বাটনসের যদি কথা বলি, ওপরের দিকে দিয়েছে একটা মাইক্রোফোন, রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন, এবং তার নিচে রয়েছে আরো একটা এক্সট্রা বাটন। এর কাজ কি আগে ভিডিওতে বলবো। লেফট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, এবং নিচের দিকে রয়েছে সিম ট্রে, যার মধ্যে তুমি দুটো ন্যানো সিম ঢোকাতে পারবে। তারপর রয়েছে মাইক্রোফোন এবং টাইপ সি পোর্ট আর স্পিকার। সাইডে যে ফ্রেম গুলো রয়েছে ভাই প্লাস্টিকের ফ্রেম দিয়েছে, কোনো স্ক্র্যাচ ট্র্যাচ তো এখনো মোটামুটি আসেনি। তারপর নতুন ফোন তো একটু ভাই যত্ন সহকারে রাখি, আস্তে আস্তে ধীরে ধীরে ফুকটুক দিয়ে যেখানে রাখছি, মানে বুঝতেই পারছো নতুন ফোনের সাথে কিছুটা এরকমই হয়। বাই দ্য ওয়ে বলে রাখি, আমি এই ফোনটা এতদিন ভাই কেস ছাড়াই ইউজ করছি, তো আপাতত কোনো স্ক্র্যাচ তো আসেনি, তাও কিন্তু ডিসপ্লের মধ্যে কিছু স্ক্র্যাচ এসে গেছে, মানে প্রি অ্যাপ্লাই স্ক্রিন প্রোটেক্টরটা যে দিয়েছে তার উপর আর কি। কারণ ভাই হেভি গেমিং করা হয়েছে। আগে বলছি গেমিং এক্সপিরিয়েন্সটা কেমন রয়েছে এর মধ্যে, কিন্তু এখন জেনে নেই চলো ডিসপ্লেটা কেমন দিয়েছে এর মধ্যে। 6.77 ইঞ্চের একটা বড় অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে তুমি এর মধ্যে। ডিসপ্লে শুধু ভাই বড়ই না, ডিসপ্লের কোয়ালিটিও খুব ভালো রয়েছে। ডিসপ্লের মধ্যে কালার টালার ভালোই লেগেছে। এক কথায় বলতে গেলে ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স তোমার খুব ভালোই হবে। ডিসপ্লে বেজেলের দিক থেকে সব দিক সমান রয়েছে, ঠিকঠাক রয়েছে, যেটা বেশি বড় না, ওকে টাইপের। ইউটিউবের মধ্যে হাই 4K HDR সাপোর্ট করে। 4K ভিডিও চালালে মোটামুটি কোনো ল্যাগ বা জিটার এরকম কিছু আমি ফিল পাইনি। এবং আউটডোরে ভিজিবিলিটির দিক থেকেও ডিসপ্লে এনাফ ব্রাইটনেস রয়েছে ভাই, ঠিকঠাক ভালো মতোই দেখতে পাবে সবকিছু, কোনো সমস্যা হবে না। এর মধ্যে হাই 120 Hz রিফ্রেশ রেট দিয়েছে, যদি আমি ডাইনামিক সেট করে রাখছি। ডিসপ্লে ভাই খুব স্মুথ তো রয়েছে, আর নাথিং ইউআই, মানে আই জাস্ট আগে বলছি ইউআই এর ব্যাপারটা। এখন সাউন্ড কোয়ালিটিটা শুনো। এবার আমার এক্সপিরিয়েন্সটা শুনো। এক কথায় বলতে গেলে ভাই সাউন্ড কোয়ালিটি এর মধ্যে তুমি অতীব ভালো পেয়ে যাবে। লাউডনেস তো ঠিক রয়েছে, তার সাথে সাউন্ডের মধ্যে একটা বেশ ভাব রয়েছে, যেটা ভাই আমার খুবই ভালো লেগেছে। উপর নিচে দুদিকেই স্পিকার রয়েছে, দুটোরই লাউডনেস প্রায় সেমই লেগেছে আমার। ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই ফোনের সাথে তোমার খুব ভালোই হবে। এক্ষেত্রে সম্পর্কটা তো আপাতত ভালোই চলছে, কিন্তু ভাই ক্যামেরার সাথে সম্পর্কটা ঠিক জমছে না। মিক্স টাইপের এক্সপিরিয়েন্স রয়েছে আমার, ভালো আবার মোটামুটি কিছুটা এইরকম। একদম ক্লিয়ার কাট করে বলি তোমাদের। প্রথমে স্পেক্সটা কি দিয়েছে জেনে নাও। 50 MP মেইন ক্যামেরা দিয়েছে, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। 1x এর মধ্যে ফটো মোটামুটি ঠিকঠাক ভালো আসে, আবার কখনো কখনো ভাই পুরো হেঁকে দিবে। কিন্তু ভাই 2x এর মধ্যে ফটো ভালোই আসে মোস্ট অফ দা টাইম। ফটোর মধ্যে কালার টালার তো ভাই ওকে লাগছে একদম। এবার একটু ওভার স্যাচুরেট করে দেয়, যেটা দেখতেও ভালো লাগে। ডাইরেক্ট সানলাইটের মধ্যে আমি দেখেছি যে স্কিন টোনকে হালকা একটু রেড করে দেয়, কিন্তু ঠিকঠাক লাইট ব্যালেন্সের মধ্যে ভালোই আসে ফটো। ফটোর মধ্যে ডিটেলসও ঠিকঠাক রয়েছে, কিন্তু তুমি যদি আলট্রা ওয়াইডের মধ্যে ফটো তুলো ভাই ততটাও তুমি ভালো পাবে না, ডিটেলসও ঠিকঠাক নেই তাতে। বাকি এটা 1x এ এবং এটা 2x এ, এবার 4x এ। এর মধ্যে হাইয়েস্ট 30x জুমও দিয়েছে, সেটা দিয়ে ফটো তুললে মনে হবে কিছুটা যেন ছোটবেলাকার যে ছবি আঁকলে যেরকম পেইন্টিং সেই রকম লাগবে কিছুটা। মোটেও ভালো নয় 30x এর ফটো। এবার পোর্ট্রেট ফটোর যদি কথা বলি, পোর্ট্রেটে ভাই ভালো ঠিকঠাক ফটো তুলে দেয়, এজ ডিটেকশনও ঠিকঠাক রয়েছে একদম। আরও কিছু ফটো স্যাম্পল দেখাচ্ছি, দেখে নাও। এবার সেলফি যদি কথা বলি, সেলফি ক্যামেরাতে দিয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে তুমি ঠিকঠাক ভালো ফটো তুলে নাও। ফটোর মধ্যে ডিটেলস আমার ওকে লেগেছে, হালকা স্কিনকে স্মুথ করে দেয়, বেশি না কিন্তু হ্যাঁ ডিটেলসও রাখে মোটামুটি দেখেছি যেটা। পোর্ট্রেট শটস এর মধ্যে এজ ডিটেকশনও ভাই ভালোই রাখে। ওভারঅল সেলফি ক্যামেরার ফটো আমার ভালো লেগেছে, কিন্তু ভাই সেলফি ক্যামেরার মধ্যে ভিডিওতে 4K সাপোর্ট দেয়নি। হাইয়েস্ট 1080p 60 fps এর সাপোর্ট দিয়েছে। ভিডিওর কোয়ালিটি কিছুটা এইরকম পেয়ে যাবে। ভিডিওর মধ্যে স্টেবিলাইজেশনও ঠিকঠাক রয়েছে। একটু চুপ ভয়েস ওভার দেবো। এটা হচ্ছে ভাই সেলফি ক্যামেরার ভিডিও, পুরো সূর্যের সামনে রয়েছি। 1080p 60 fps এ ভিডিও শুট হচ্ছে। 1080p 60। আরে চুপ কর, ভয়েস কোয়ালিটিটা কেমন দেখতে হবে তো সুদা। দেখো বলো তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ ধরে। আরে চুপ কর না, এটা 1080p 60।
1080p 60 fps এ ভিডিও শুট হচ্ছে ভাই। অডিও কোয়ালিটিটাও কেমন বুঝতে পেরে যাবে কেমন রয়েছে। বাকি ভাই সূর্যের বিপরীতে যদি যাই কিছুটা এরকম কিছুটা এরকম এবার রিয়ার ক্যামেরার ভিডিওর যদি কথা বলি, এর মধ্যে 4K সাপোর্ট দিয়েছে, 30 fps এ, 60 দেয়নি। 1080p 60 তে পেয়ে যাবে। 4K 30 fps এ ভিডিও কোয়ালিটি কিছুটা এইরকম পেয়ে যাবে। স্টেবিলাইজেশনের দিক থেকে ওকে টাইপের রয়েছে, কেন জানি না ভিডিওর মধ্যে একটা হালকা ফুলকা নয়েজ রয়েছে। ভিডিও চলতে চলতে তুমি ডাইরেক্ট 2x এ শিফট করতে পারবে। বাকি ওভারঅল রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি আমার ডিসেন্ট লেগেছে। ওভারঅল এর ক্যামেরার যদি কথা বলি, আমার ভাই মিক্স টাইপের রিয়াকশন এসেছে। খারাপ যে এরকমও না, আবার কিছু এক্সট্রা অর্ডিনারিও না, মানে খুব ভালোও না। বলতে পারি যে হিট অ্যান্ড মিস, মানে কখনো ভাই ভালো তুলে দেবে, আবার কখনো ভাই হেগে দেবে। পুরোপুরি হাগে না, মোটামুটি তুলে দেয় ঠিকঠাক একটা। 2x এর মধ্যে তো ভাই ভালোই ফটো তুলে। কিন্তু এর ক্যামেরার মধ্যে সত্যি আমি একটা খারাপ জিনিস নোটিস করেছি, যে আর্টিফিশিয়াল লাইটে, মানে ইনডোর লাইট কন্ডিশনে ভাই কিছু কিছু জিনিসের অরিজিনাল কালারকে মেনটেন করতে পারে না। যেমন ধরো এই দেওয়ালের কালার, অরিজিনাল কালার হচ্ছে পিঙ্ক কালার, কিন্তু এখানে ভাই ক্যাপচার করেছে অরেঞ্জ টাইপের। আর সব থেকে তো ভাই মারাত্মক কালার চেঞ্জিং করেছে এর মধ্যে। দেখো এই পেপারটির আসল কালার কি, আর এখানে মানে টোটালি চেঞ্জ করে দিয়েছে, হোয়াইট করে দিয়েছে পুরো। যে ফটো ক্যাপচার করি ভাই কি কালার আর কি করছে, মানে এটা হোয়াইট পেপার ভাই। বাকি আল্ট্রা ওয়াইডে, হ্যাঁ ভাই ঠিক দেখাচ্ছে। আল্ট্রা ওয়াইডে কালার ঠিক রয়েছে। কি ধরনের জাদুকরি এটা। তো এটাই বলবো যে ভাই ক্যামেরাতে এখনো ইমপ্রুভমেন্ট দরকার রয়েছে নাথিং এর থেকে, যেটা আপডেটের সাহায্যে নাথিং ফিক্স করে দেবে। আর আপডেটের দিক থেকে নাথিং অনেকটাই ভাই ফাস্ট রয়েছে। এবার ওএস এর যদি কথা বলি, এর মধ্যে রয়েছে নাথিং ওএস, যেটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এর উপর বেস করে রয়েছে, যার মধ্যে তুমি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। যেখানে আপডেটের ক্ষেত্রে ভাই নাথিং ভাই হেভি রয়েছে। এর মধ্যে দুটো আপডেট দিয়েছে। আমি তো ভাই আপডেটের জন্যই ওয়েট করছিলাম, ভাই সব আপডেট এসে যাক তারপরে ভিডিও বানাবো, তাই জন্য এত লেট হয়েছে। বাকি নাথিং ওএস এর যদি কথা বলি, আমার তো ভাই ভালোই লেগেছে। অ্যাপ ওপেন কলেজের অ্যানিমেশন ভাই খুব স্মুথ রয়েছে আর রেসপন্সিভ খুব, মোটামুটি কোনো ল্যাগ বা জিটার টিটার তো পাইনি আমি অ্যাপ ওপেন কলেজের ক্ষেত্রে। আর সব থেকে ভালো হচ্ছে নাথিং ওএস এর যে এর মধ্যে তুমি কোনো আনওয়ান্টেড ব্লোটওয়্যার ভাই আনওয়ান্টেড অ্যাপস তুমি প্রি ইনস্টল পাবে না, একদম ক্লিন ইউআই, যেটা একটা ভাই হেভি ব্যাপার। আর তার সাথে এর বোমফাটা ব্যাপারটা হলো এর মধ্যে তুমি বিভিন্ন ইউনিক ইউজিট পেয়ে যাবে, যা দিয়ে তুমি তোমার হোম স্ক্রিনকে লক স্ক্রিনকে ভালো মতোই সাজাতে পারবে। আর যদি তুমি চাও কল রেকর্ডিং করতে, তার জন্য তুমি এই ইউজিটটা অ্যাড করে রেকর্ড অন করে দিলে ভাই তোমার নর্মাল কল তো রেকর্ড হবে, তার সাথে সাথে তুমি হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবে এবং ইনস্টাগ্রাম ভাই সবকিছুর কল রেকর্ড করতে পারবে, কেউ জানতে পারবে না। বাকি নাথিং ওএস এর মধ্যে বেসিক্স কিছু ফিচার, যেমন ধরো অ্যাপ ক্লোন, অ্যাপ হাইড, অ্যাপ লক, এগুলো তুমি পেয়ে যাবে। এবং এটা দেখে ভালো লেগেছে যে এর মধ্যে ভাই পাওয়ার অফ করার সময় পাসওয়ার্ড প্রোটেক্টেড অপশনটা দিয়েছে, যেটা তুমি এনেবল করতে পারবে এখান থেকে, যেটা খুব ইউজফুল ভাই। তাছাড়াও এর মধ্যে একটা এক্সট্রা বাটন দিয়েছে, যেটার নাম দিয়েছে এরা এসেনশিয়াল বাটন নামে, যার সাহায্যে তুমি ভাই সিঙ্গেল প্রেস করে স্ক্রিনশট নিতে পারবে এবং সেই স্ক্রিনশটের মধ্যে তুমি টেক্সট নোট অ্যাড করে বা ভয়েস নোট অ্যাড করে সেভ করে রাখতে পারবে, যা আমার ভাই খুব ইউজফুল লেগেছে, কারণ আমি ভাই প্রচুর স্ক্রিনশট নিয়ে থাকি। আচ্ছা হ্যাঁ, এটা বলা হয়নি, এর মধ্যে তুমি পিন, ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগাতে পারবে, যা ঠিকঠাকই ফাস্ট রয়েছে ভাই। কিন্তু ভাই গেমিং এর দিক থেকে এই ফোনটা কতটা ফাস্ট সেটা জানি চলো এবার, কারণ এর মধ্যে দিয়েছে ভাই স্ন্যাপড্রাগনের 7S Gen 3, যেটা একদমই যে খারাপ এরকম না, কিন্তু এই প্রাইস পয়েন্টে ভাই আরো বেটার হতে পারতো। কিন্তু এখন মেন কথা হচ্ছে ভাই যেটা দিয়েছে সেটার মধ্যে গেমিং এক্সপিরিয়েন্সটা কেমন রয়েছে। আমি দিনে প্রায় 1.5-2 ঘন্টার মতো বিজিএমআই গেম প্লে করেছি এর মধ্যে, তো সেরকম কোনো ল্যাগ তো এখনো পর্যন্ত ফিল করিনি। কিন্তু হ্যাঁ, ফ্রেম ড্রপ দেখা যায় যখন ফোন ভাই হিট হয়ে যায়, আর হিটটা দিনের বেলাতেই বেশি হয়, কারণ এই সময় গরম রয়েছে, তার জন্য হিটটা একটু বেশি হয় দিনের বেলা। কিন্তু তুমি যদি রাত্রিবেলা গেমিং করো তো তাতে ভাই একদম নর্মাল হিট, বেশি হিট হয় না ফোন। সেরকম কোনো ওভার হিটিং ইস্যু তো আপাতত ফেস করিনি এই ফোনের মধ্যে। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স তুমি এর মধ্যে ঠিকঠাক পেয়ে যাবে। তার সাথে 90 FPS এর সাপোর্ট রয়েছে, বিজিএম এর মধ্যে তুমি 90 FPS এ গেম প্লে করতে পারবে। আমি তো স্মুথ এক্সট্রিম প্লাসে খেলি, তো ঠিকই রয়েছে গেম প্লে। বাকি টিটিএম এর মধ্যে যেটা দেখেছি যে ভাই 85 থেকে 90 এর মধ্যে FPS থাকে, এর থেকে বেশি ডাউনে যায় না। কিন্তু হ্যাঁ, বড় ম্যাচের মধ্যে ভাই অনেকটাই ডাউনে চলে যায় FPS, ভাই কখনো কখনো 50-50 ভাই ছুঁয়ে যায়, মাঝে মাঝেই নামে, তো এটা মাথায় রাখবে। বাকি ওই যে হেভি গেমারদের জন্য নয়,
এর মধ্যে তুমি মোটামুটি ঠিকঠাক গেমিং করতে পারবে। তুমি যদি মেন গেমিং এর দিক থেকে কোনো ফোন নিতে চাও তো ভাই এর থেকে বেটার অপশন রয়েছে এই প্রাইস পয়েন্টে। আর তাছাড়াও এখানে আরো একটা জিনিস কম লেগেছে আমার, যে এর মধ্যে ভাই স্টোরেজ টাইপ হিসাবে UFS 2.2 দিয়েছে, যেটা ভাই আজকাল 15,000 টাকার ফোনেই আসছে। তো এখানে 3.1 তো হতেই পারতো, যদিও UFS 2.2 নর্মাল ডে টু ডে ইউজেজে কোনো মানে সমস্যা করেনি, ভালোই রেসপন্সিভনেস রয়েছে, ভালোই স্মুথ চলছে, কিন্তু ভাই প্রাইস অনুযায়ী 3.1টা দেওয়া উচিত ছিল। বক্সে ব্যাটারি দেয়নি, আর এটাও ভাই নাথিং এর থেকে এক্সপেক্ট করা যায়নি যে 3.1 দিয়ে দিবে। তাই নিজে থেকেই ভাই চার্জার কিনেছি, 33 ওয়াটের চার্জার কিনেছি আমি, যদিও ফোন সাপোর্ট করে 50 ওয়াটের ফাস্ট চার্জিং। এবার এই 33 ওয়াটের চার্জার দিয়ে 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করতে প্রায় লাগে যে 1 ঘন্টা 10-15 মিনিটের কাছাকাছি। এবারে যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তো তুমি যদি নর্মাল ইউজার হয়ে থাকো তো তোমার ভালো মতোই একদিনই কেটে যাবে, কিন্তু যদি তুমি হেভি ইউজ করো, গেমিং টেমিং ভাই ভালোই করো, তো দিনের শেষে তোমাকে চার্জ দিতে হবে 15-20% গিয়ে। আমি একটু হেভি ইউজ করি তো এইরকম সম্পর্ক পেয়েছি এর সাথে। বাকি নেটওয়ার্ক কোয়ালিটি আর কল কোয়ালিটি যদি কথা বলি ভাই ভালোই রয়েছে, কোনো সমস্যা হয়নি। ইন্টারনেট স্পিডও ভাই ঠিক রয়েছে, আমাদের এরিয়া অনুযায়ী যেরকম স্পিড দেয় ঠিকঠাক রয়েছে। কল কোয়ালিটি যদি কথা বলি ওকে রয়েছে, একদম কোনো সমস্যা হয়নি। তো ওভারঅল এইরকম সম্পর্ক চলছে আমার নাথিং ফোন 3 এর সাথে। 25,000-এর মধ্যে এই ফোনটি এসেছে। এবার সে অনুযায়ী দেখতে গেলে গেমিং এর দিক থেকে আমি বলবো না, কারণ এর থেকে ভালো অপশন মার্কেটে অলরেডি রয়েছে। P3 আলট্রা এসে গেছে, তারপরে আইকন নিউ 10R রয়েছে। এবার এটা খুব খারাপ গেমিং করে দেয় যে এরকম না ভাই, মোটামুটি ভালোই করে দেয়। আমি তো ভাই 1.5-2 ঘন্টার মধ্যে গেমিং করি প্রায়। তুমি যদি হেভি গেম প্লে না করো তো ভাই চলে যাবে তোমার। এবার ক্যামেরার দিক থেকে যদি বলি নিড ইমপ্রুভমেন্ট ভাই, এখানে কিছু কিছু জায়গায় আপডেটের দরকার রয়েছে, কারণ যে সেন্সার দিয়েছে সে অনুযায়ী আরো ফটো ভালো আসবে, যেটা আপডেটের সাহায্যে আশা করি ফিক্স করে দেবে নাথিং। বাকি ওভারঅল ক্যামেরার কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে প্রায়। বাকি নাথিং ফোনের মেন স্ট্রং পার্টটা হচ্ছে সফটওয়্যার, যেটা নাথিং 3 এর মধ্যেও রয়েছে ভাই। সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভাই হেভি পাবে তুমি। আমার তো ভাই খুবই ভালো লেগেছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভাই, স্মুথনেস, অ্যানিমেশন, ইউনিক ইউজিট, যেগুলো খুবই ভালো লেগেছে। আর ডিজাইনেও ভাই অনেকটা ইউনিক ডিজাইন পেয়ে যাবে, যা ভালোই লেগেছে আমার। আর হ্যাঁ, গ্লিপ লাইটের কথা তো আমি বলিনি, কারণ তোমরা অনেকেই জানো, তাই জন্য বলছি না আর এই ভিডিওতে। তো ওভারঅল বলতে গেলে এই প্রাইসের মধ্যে এই ফোনটিকে তুমি একটা অলরাউন্ডার ফোন হিসেবে কনসিডার করতে পারো, এই কিছু জিনিস মাথায় রেখে যেগুলো আমি ভিডিওতে বললাম। বাকি তোমার মাথায় কি চলছে সেটা তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। বাকি আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, বাই।